আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি একটা ডেমো ক্লাস নিতে যাচ্ছি। আর এই ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্পোকেন ইংলিশ কতটা সহজ। এটাকে আমরা অনেক কঠিন করে ফেলি। সো এখানে দেখতে পাচ্ছেন আজকে WH ওয়ার্ডের মাধ্যমে আপনাদেরকে আমি পুরো ব্যাপারটা বোঝাবো। হ্যাঁ, সেম সেম সেন্টেন্স দিয়ে বিভিন্ন ওয়ে বোঝাবো যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা এখানে আমি প্রত্যেকটা সেন্টেন্সে উইল ইউজ করব। এই উইলের জায়গায় আপনারা বিভিন্ন মডেল ভার্ব ইউজ করে সেন্টেন্স মেক করবেন। সো দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি উইল, তারপর দেওয়া আছে কি হোয়েন। এখন আমি যদি আপনাকে বলি যে তুমি কখন যাবে, সে কখন যাবে, তারা কখন যাবে, হ্যাঁ, তুমি কখন গিয়েছিলে, হ্যাঁ, আপনারা কিভাবে সেন্টেন্স মেক করবেন? সো এখানে দেখেন আপনাদেরকে অবশ্যই হোয়েন দিয়ে সেন্টেন্স মেক করতে হবে গেছে এবং উইল দিতে হবে যদি বলেন যে যাবে, আর যদি বলেন গিয়েছিলেন তাহলে ডিড দিতে হবে। এখন এখানে দেখেন আমরা শুধু উইল দিয়ে প্র্যাকটিস করবো আজকে। পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে স্পোকেন ইংলিশ কতটা সহজ যদি সহজভাবে শিখতে পারেন। সো এখানে দেখেন when will you go, এর তো কি তুমি কখন যাবে। হ্যাঁ, সো এখানে কি স্ট্রাকচারটা কি, এখানে সর্বপ্রথম when দিতে হবে। কেন দিতে হবে? কারণ when মানে কি কখন, আর উইলটা আগে দিতে হবে। কেন দিতে হবে? কারণ কোশ্চেন করতেছেন, কোশ্চেন করতে হলে অবশ্যই আপনাকে মডেল বক্সের ভার্বটা আগে দিতে হবে। এটা কি উইলটা হলো কি মডেল ভার্ব, তারপর কি সাবজেক্ট দিতে হবে, তারপর দিতে হবে গো। সো আশা করি এটা বুঝে গেছেন এবং এটা নিয়ে আমি পরবর্তীতে আর কোনো আলোচনা করব না। প্রথমে দিবেন WH ওয়ার্ড, এখানে when দিবেন হোয়াই যেটা হোক না কেন, তারপর দিবেন উইল দিবেন মডেল ভার্ব, তারপর দেবেন সাবজেক্ট ইউ। এখানে ইউ হতে পারে, এখানে হি হতে পারে, সি হতে পারে, দে হতে পারে, উই হতে পারে, আই হতে পারে, তারপর দেবেন কি ভার্ব, তারপর দেবেন একটা কি কোশ্চেন মার্ক। আশা করি ক্লিয়ার। এখন দেখেন, এখন আমরা আলোচনা করি পুরো ব্যাপারটা। এখন এখানে দেখেন, তারপর দেখেন সে কখন যাবে, সে মানে কি হি। সো হোয়েন উইল হি গো, সে কখন যাবে। এখন তারপরে দেখেন এখন যদি বলি যে কেন যাবে, কেন যাবে, তাহলে কেন ইংলিশ কি ওয়াই। হ্যাঁ, ওয়াই। সো ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে। সো আপনারা আশা করি দেখতে পারতেছেন। সো এখন দেখো হোয়াই উইল হি গো, সে কেন যাবে। হোয়াই উইল শি গো, সে যদি মেয়ে হয় তাহলে সেই মেয়ে কেন যাবে। ওকে, আসলে ক্লিয়ার আপনারা। তারপর দেখেন এখন যদি বলেন যে হোয়াই উইল দে গো, তুমি কেন যাবে। এখন আপনি বলতেছেন যে তুমি যাও, আমি কেন যাব, তাহলে কি হবে হোয়াই উইল আই গো, আমি কেন যাব, আমি কেন করব, হোয়াই উইল আই ডু, সে কেন করবে, হোয়াই উইল শি অর হি ডু, তারা কেন করবে অথবা তারা কেন হেল্প করবে, হোয়াই উইল দে হেল্প মি, তারা কেন আমাকে হেল্প করবে, তারা কেন তোমাকে হেল্প করবে, হোয়াই উইল দে হেল্প ইউ। সো এইভাবে কিন্তু সেন্টেন্স মেক করবেন। এখন যদি বলি যে আমার কেন হেল্প করা উচিত, হোয়াই শুড আই হেল্প ইউ, আমি কি হেল্প করতে পারি, তাহলে কি হবে ক্যান আই হেল্প ইউ। আমি এভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন। ওকে, সো বেশি বড় হয়ে যাবে যদি বেশি এক্সাম্পল দেই। এখন দেখেন, এখন এখানে কি আছে হোয়ার, এটা কি শিখলাম হোয়েন। হোয়েন অনেক, এটা কি হবে ওয়ার, ওয়ার। হ্যাঁ, অনেক বলে হোয়ার, অনেক বলে হোয়েন, ওয়েন হবে, ওয়েন সাউন্ড হবে ওয়েন। ওকে, সো এখন দেখেন প্রথমে আপনারা বেশি বিগিনার অবস্থা বলতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন কোথায়, এখন কোথায় তো হোয়ার আপনার জানি। এখন যদি বলেন যে কোথায় তুমি যাবে, হোয়ার উইল ইউ গো, সে কোথায় যাবে, হোয়ার উইল শি গো। ওকে, সো আমরা এইভাবে সেন্টেন্স মেক করব। তারপর দেখেন হোয়ার উইল শি গো যদি মেয়ে হয়। এখন যদি বলি যে তারা কোথায় যাবে, কি হবে, এখানে দেখেন হোয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে। দেখেন এখানে কিন্তু উইলটা দেয় না, এখানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোথায় যাচ্ছে, আই এম গোয়িং টু মার্কেট অথবা দে আর গোয়িং টু মার্কেট, তারা মার্কেটে যাচ্ছে। সো এইভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন। এখন তারপরে দেখেন পুরো ভিডিওটা দেখবেন। এখন হাউ মানে কি হবে, এখন যদি আপনাকে আমি করি তুমি কিভাবে করবে, তাহলে ইংলিশটা কি হবে হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটা করবে। হ্যাঁ, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে, হাউ উইল ইউ হেল্প মি। তো দেখেন হাউ মানে কি হবে, এখন কি হবে মানে তারপরে উইল দিবেন, উইল দেওয়ার পরে আপনি মনে ইচ্ছা মতো আপনি ভার্ব দিবেন। এখানে আমি বললাম কিভাবে সাহায্য করবে, হাউ উইল ইউ হেল্প মি, তুমি কিভাবে সেখানে যাবে, হাউ উইল ইউ গো দেয়ার। এক জায়গায় হেল্প ব্যবহার করলাম, আর এক জায়গায় কি গো ব্যবহার করলাম, কিন্তু এখানে কি আছে দেখেন হাউ শুড আই গো টু দ্য প্লেস। হ্যাঁ, ওই প্লেসে আমার কিভাবে যাওয়া উচিত, কিভাবে ইংলিশ কি হাউ, তারপরে শুড দিবেন, উইলের জায়গায় শুড দিছি, উইলের জায়গায় আপনি ক্যান দিবেন, এই উইলের জায়গায় আপনি মে দিবেন, মাইট দিবেন। এগুলো সব কোর্সে শেখানো হবে যারা ভর্তি হবেন। এখানে জাস্ট আমি একটা সেম স্ট্রাকচারতে আপনাদেরকে এখানে WH ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করবেন, কতটা গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য জাস্ট এটা শেখানোর চেষ্টা করতেছি। ওকে, তারপর এখানে দেখেন হাউ উইল শি গো, সে কিভাবে যাবে, হাউ উইল দে গো, তারা কিভাবে যাবে, হাউ উইল আই গো, আমি কিভাবে যাব, তুমি কি বলতে পারবে, ক্যান ইউ টেল মি অথবা উইল ইউ টেল মি। হ্যাঁ, তারপর দেখেন এখন যদি বলি যে কার সাথে যাবে, কার সাথে ইংলিশকে আপনাকে জানতে হবে উইথ হোম। হ্যাঁ, উইথ হোম, এটা মুখ ধরে বলেন কার সাথে ইংলিশ হলো উইথ হোম।
এখন এখানে হোম কেন হয় এটা কি জানেন? প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম হয়, হু হলো সাবজেক্ট ফর্ম আর হোম হলো অবজেক্ট ফর্ম। যদি না বুঝেন জাস্ট এইটুকু মনে রাখেন, কার সাথে ইংলিশটা হলো উইথ হোম, এগুলো সব করতে শেখানো হবে কেন এখানে হোম হলো। এখন দেখেন উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। এখন যদি আপনি বলেন যে আমি কার সাথে যাব, উইথ হোম উইল আই গো। সে কার সাথে যাবে, উইথ হোম উইল শি গো। ছেলে হয় তাহলে হবে হি গো, এভাবে দেবেন। এখন মনে করেন যে আপনি একটু রাগ হচ্ছে, এখন আপনি বলতেছেন আমরা কার সাথে যাওয়া উচিত, কি হবে, উইথ হোম শুড আই গো। সো উইলের জায়গায় এখানে জাস্ট আপনি কি সিম্পলি শুড দিয়ে দেবেন। আসলে স্পোকেন ইংলিশটা খুব সহজ যদি আপনি ভালো করে বেসিক ক্লিয়ার করে শিখতে পারেন কারো কাছ থেকে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে হয়তো আমি উইল দিচ্ছি, উইলের জায়গায় অন্য অন্য মডেল ভার্ব দিলেই আপনি আপনার দৈনন্দিন জীবনে যত ইংলিশ আছে সব প্রকাশ করে ফেলতে পারবেন, সব বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর দেখেন কি উইথ হোম উইল হি গো, তারপর দেখেন উইথ হোম উইল শি গো। মেয়ে ছেলে পার্থক্য, শি হলে মেয়ে, আর যদি হি হয় এখানে তাহলে কি হবে, ছেলে। ওকে, এখন তারপর এটা দেখেন কার আগে, মনে করেন যে আপনি একটা লাইনে দাঁড়িয়েছেন, এখন আপনি বলতেছেন যে আমি কার আগে যাব। কার আগে কি, আগের ইংলিশটা কি এটা জানতে হবে। আগের ইংলিশটা হলো বিফোর, আর হোম মানে কি কার। সো বিফোর হোম উইল আই গো, আমি কার আগে যাব। এখানে কি আছে, সো এখানে বিফোর হোম উইল ইউ গো, হ্যাঁ তুমি কার আগে যাবে। বিফোর হোম উইল হি গো, তারপরে শি গো, তারপরে আছে কি দে, হ্যাঁ তারপরে এখানে আছে কি বিফোর হোম উইল দে গো, তারা কার সাথে যাবে। অর্থাৎ আপনারা কি এটা বুঝতে পারতেছেন যে সবসময় যে মডেল ভার্বটা উইলটা সবসময় কি সি, তারপরে যে দে, উই এই সাবজেক্টের আগে, আর আর ডাব্লিউ এস ওয়ার্ড তো আসবে। যদি বলেন যে কেন তাহলে হোয়াই আসবে, যদি বলেন যে কোথায় তাহলে হোয়ার আসবে, যদি বলেন যে কিভাবে তাহলে হাউ আসবে। মানে এখানে ডাব্লিউ এস ওয়ার্ড জায়গায় খালি এভাবে কি অর্থের অনুযায়ী আপনার যেভাবে ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, যেভাবে বাংলায় চিন্তা করতে চাচ্ছেন অথবা চিন্তা করতেছেন, ওই অনুযায়ী আপনাকে ডাব্লিউ এস ওয়ার্ডটা আনতে হবে। হাউ হলে কিভাবে, হোয়াই হলে কেন, কোথায় হলে কি হোয়ার। সো এভাবে আপনারা কি সেন্স মেক করবেন। এখন দেখেন যে কার পরে, পরে ইংলিশ কি আফটার। সো আফটার যেহেতু মানে পরে, কার ইংলিশ কি হোম, তাহলে কার পরে ইংলিশটা হলো কি আফটার হোম। এখন আপনি সেন্স মেক করেন এখানে, আফটার হোম উইল ইউ গো, তুমি কার পরে যাবে। আফটার হোম শুড আই গো, আমার কার পরে যাওয়া উচিত, সে কার পরে যাবে, তুমি কি আমাকে বলতে পারবে। সো আফটার হোম উইল হি গো, যদি মেয়ে হয় উইল শি গো। ক্যান ইউ টেল মি অর উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে, আমি জানতে চাই, আই উড লাইক টু নো। ওকে, সো এইভাবে সেন্স মেক করবেন। সো এভাবে শিখলে দেখেন আজকের ক্লাসটা করলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে স্পোকেন ইংলিশটা সহজ। যদি আপনারা এই কোর্সের পুরো সবগুলো ক্লাস যদি করতে পারেন, আপনারা ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলতে পারবেন। তারপরে দেখেন, এখন দেখেন এই যে কার কাছে তুমি যাবে। এখন যদি আপনাকে বলে যে তুমি কার কাছে যাবে, এখন তো আপনি কট আর কথা বলতে পারবেন, কার কাছে ইংলিশটা কি, এভাবে হয়তো চিন্তা করবেন। কার কাছে ইংলিশটা হলো কার মানে কি, কার মানে হোম। এখন কার কাছে মানে কি টু হোম, ক্লিয়ার। কার কাছে ইংলিশটা হলো টু হোম। এখন যদি বলি টু হোম উইল ইউ গো, তুমি কার কাছে যাবে, তার তো কেউ নাই, সে কার কাছে যাবে। টু হোম উইল শি গো, টু হোম উইল হি গো, এভাবে। এখন যদি বলি যে এই ছেলেটির কেউ নেই, এই ছেলেটি কার কাছে যাবে, টু হোম উইল দ্য বয় গো। এই বেবিটির কেউ নেই, কার কাছে যাবে, টু হোম উইল দ্য বেবি গো। ওকে, সো এভাবে আপনার সেন্টেন্স মেক করবেন। এখানে কি আছে, টু হোম উইল হি গো, সেম, হ্যাঁ এগুলো সেম, জাস্ট রিডিং করে নেবেন। তারপর দেখেন তারা কার কাছে যাবে, টু হোম উইল দে গো, তারা কার কাছে যাবে, আমি দেখবো, আই উইল সি। ওকে, তারপরে দেখেন কার জন্য, কার জন্য ইংলিশ কি ফর হোম। দেখেন কার ইংলিশ কিন্তু হোম, এটা কিন্তু আপনারা জানেন। এখন টু হোম মানে কার কাছে মেক পরিবর্তন করবেন, কার জন্য যাবে। অনেক সময় বলে থেকে আমরা এই ফর হোম মানে হলো কার জন্য, এগুলো কিন্তু বুঝতে হবে। এখন এখানে দেখেন ফর হোম উইল ইউ গো, তুমি কার জন্য যাবে, আমার কার জন্য যাওয়া উচিত, আমার তো কেউ নেই। সো ফর হোম শুড আই গো দেয়ার, আমার সেখানে কার জন্য যাওয়া উচিত, আমার তো কেউ নেই। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান ইন মাই লাইফ, আমার জীবনে কি কেউ নেই। সো এইভাবে সেন্টেন্স মেক করবেন। এখন এখানে দেখেন সেম, ফর হোম উইল দে গো, তারা কার জন্য যাবে, এভাবে সেন্টেন্স মেক করবেন। ক্লিয়ার কিন্তু দেখেন স্পোকেন ইংলিশ দেখেন আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আপনি কোনো সময় ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না, আমি পারবো না। ওকে, তারপর এখন দেখেন এই যে উইদাউট হোম মানে কাকে ছাড়া। দেখেন হোম দিয়ে কিন্তু সব শেষ করে দিচ্ছি লাস্টের দিক দিয়ে। ওকে, তো হোম মানে কি উইদাউট মানে কি ছাড়া। এখন উইদাউট হোম মানে কাকে ছাড়া। এখন মনে করেন যে আপনাদের ফ্যামিলির 5 জন, আপনারা এখন ওখান থেকে 2 জনকে দাওয়াত দিয়েছে একটা ম্যারেজ সেরিমনিতে। এখন আপনি বলতেছেন যে কাকে ছাড়া যাবো, ধরুন আমি যাবোই না, এরকম অনেক সময় কিন্তু হয়ে থাকে, এরকম আমিও ফেস করছি। এখন দেখেন কাকে ছাড়া যাবে ইংলিশটা কি, আপনি কিভাবে বলবেন, উইথ হোম, উইদাউট হোম উইল আই গো। যদি বলেন যে আমি কাকে ছাড়া যাবো, উইদাউট হোম, কাকে ছাড়া, উইল আই গো, আমি যাব। তোমাকে ছাড়া কি আমার যাওয়া উচিত, শুড আই গো উইদাউট ইউ। এক্ষেত্রে উইদাউট কিন্তু ইউ হবে, তোমাকে ছাড়া।
এভাবে পরিবর্তন করতে হবে কিন্তু। এখন এখানে দেখেন উইল এট হোম, উইল শি গো, দে গো, এইভাবে আপনার সেন্টেন্স মেক করবেন। আর আপনাদের এই পিডিএফটা লাগলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো। আর যারা আমার স্পোকেন ইংলিশ 5 নম্বর ব্যাচে ভর্তি হতে চান অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, এটা হলো 5 নম্বর ব্যাচের 12 নম্বর ক্লাস। ওকে, সো এভাবে প্রত্যেকটা ক্লাস যখন 36 ক্লাস শেষ করে ফেলবেন আপনার ইংলিশ নিয়ে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, ডিউরেশন হলো 3 মাস, কোর্স হলো 1500 টাকা। আপনাকে ভর্তি হতে চাইলে অবশ্যই জানাবেন। এখন দেখেন কিসের জন্য, মানে কি ইংলিশটা ফর হোয়াট। এখন দেখেন, এখন যদি আমি আপনাকে বলি তুমি কিসের জন্য আমাকে সাহায্য করবে, ফর হোয়াট উইল ইউ হেল্প মি। তুমি কিসের জন্য আমাকে ইংলিশ শেখাবে, ফর হোয়াট উইল ইউ টিচ মি স্পোকেন ইংলিশ। তুমি কিসের জন্য সেখানে যাবে, তুমি কি আমাকে একটু বলবে, ফর হোয়াট উইল ইউ গো দেয়ার, উইল ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ম্যাটার। সো এইভাবে সেন্স মেক করবেন। এখানে কি আছে দেখেন, ফর হোয়াট উইল ইউ গো, হ্যাঁ, ফর হোয়াট উইল হি গো, দে গো, উই গো, আই গো, কিসের জন্য যাবো। ওকে, সো এইভাবে সেন্স মেক করবেন। সো হ্যাঁ, ক্লাসটা এই পর্যন্তই। সো আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনার যদি 3 মাস ধৈর্য থাকে ইংলিশ শেখার, আমি নিজে আপনাকে স্পোকেন ইংলিশ শেখাবো, আমার সাথে লেগে থাকতে হবে।